আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা, আলু, মুসুর ডালের বড়ি আর পেঁয়াজ দিয়ে বানানো একটি দুর্দান্ত স্বাদের কাঁচকলা রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ হয়। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তাদের দিকেও যদি এই রেসিপিটি বানিয়ে দেওয়া যায় তারা হাত চেটে পুটে খাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্বটি। এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে দুটি কাঁচকলা আর দুটো আলু নিয়ে নিয়েছি। এবার এই কাঁচকলা আর আলুটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচকলাটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং নুন হলুদের জলে ডুবিয়ে রেখেছি যাতে করে কাঁচকলা থেকে কালো ভাবটা চলে যাবে এবং তরকারি রঙটা খুব সুন্দর হবে। আর আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাঁচকলাটাকে 5 মিনিট এইভাবে নুন হলুদের জলে ডুবিয়ে রাখবো। সেই সময় আলুটাকে গরম তেলে লাল লাল করে ছকে নিচ্ছি। আলুটাকে ছকে নেওয়ার জন্য আমি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর উপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করছি। গরম তেলে সেই মুসুর ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গ্রেভি বানাবার জন্য। এবার এই গরম তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটতে দিলাম, আর হাফ চামচ ফোড়ন, 5 ফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আবার আদা বাটাটাকে একটু ভেজে দিচ্ছি। এবার কিছু কিছু গুঁড়ো মশলা সব অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা ধরে যেতে পারে। মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি। এই কষানো মশলার মধ্যে সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর সেই নুন হলুদ দিয়ে ডুবিয়ে রাখা কাঁচকলার টুকরোগুলো এই জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। এবার 1-2 মিনিট সময় ধরে এই কাঁচকলার টুকরো আর আলুর টুকরোটাকে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে সে ভেজে রাখা মসুর ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচায় পাকা 3টি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটিকে মিডিয়ামে রেখে আলু আর কাঁচকলার টুকরোটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে দিলাম। আলু আর কাঁচকলার টুকরো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। রান্নাটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এবার একটি পাত্রের মধ্যে ঢেলে সার্ভ করে দিচ্ছি।